জয়গুরু। কোন সেই অভিনব কায়দায় এক স্বরের চর্যবৃত্তি নিরসন হলো। এক চোর শ্রী শ্রী ঠাকুরকে এসে বললেন যে, ঠাকুর, আমার চুরি করা এটা একটা নেশা হয়ে গেছে, আমি ছাড়তে চাই চুরি বিদ্যা, কিন্তু ছাড়তে পারছি না। কিভাবে এটা আমি ছাড়তে পারি, আপনি আমাকে পরামর্শ উপদেশ দেন। ঠাকুর বললেন যে, তোমার যেহেতু এটা অভ্যাস হয়ে গেছে, সেহেতু তোমাকে আমি চুরি করা ছাড়তে বলবো না। শুধু আমি বলতেছি তোমাকে যে তুমি আমার সাথে আমার বাড়িতে থাকো। হ্যাঁ, এরকম ঠাকুরের সাথে সংস্পর্শে থাকার চেষ্টা করলেন ওই চোর। তো দেখা যায় যে রাতে পাশে বেডে থাকে চোর, কিন্তু রাত হলে চোরের চুরি করা নেশা পেয়ে বসে। এবার খুশমুশ করে আর কি, উঠে চুরি করার যাওয়ার জন্য। কিন্তু ঠাকুর জিজ্ঞাসা করে ওই চোরকে যে, তুমি কোথায় যাচ্ছ? ঠাকুর, আমার তো চুরি করার নেশা পেয়ে বসেছে, আমি অমুক পাড়ায়, সর্দার পাড়ায় চুরি করতে যাব। ঠাকুর বলছে যে, সত্য কথা বলবে আমাকে, চুরি করা আমি ছাড়তে বলবো না, কিন্তু সদা সত্য কথা বলবে, আমি জিজ্ঞাসা করলে সেটা উত্তর দিবে। ঠিক সেইভাবে চোর উত্তর দিলেন যে, আমি সর্দার পাড়ায় চুরি করতে যাব ঠাকুর। ঠাকুর কিন্তু জেনে নিলেন, জেনে কি করলেন, গোপনে কায়দা করে ওই সর্দার পাড়ায় অবগত করালেন যে, হ্যাঁ, এই চোর, হ্যাঁ, আমার কাছে আসে, চোর কিছুক্ষণ পরে যাবে চুরি করতে, আপনারা জেগে থাকেন, সতর্কভাবে থাকেন। এটা যখন ওই সর্দার পাড়ার লোকজন জেনে গেল, তখন জেগে থাকলো, আর ওই দিন চুরি করা হলো না। এভাবে আজ চুরি করা হলো না, কাল চুরি করা হলো না, অপর আরেকদিন আবার ওইভাবে চুরি করতে যাবে প্ল্যানিং করে ফেলেছেন। ঠাকুর জানতে পেরে বলতেছেন, কোথায় যাচ্ছ? এই বলে, চুরি করতে যাচ্ছি অমুক পাড়ায়। জানতে পেরে আবার ঠাকুর অবগত করাইছেন ওই পাড়ার লোকজনকে। দেখা আছে যে আশ্রম পাড়া, তো ওই পাড়ার লোকজনও সজাগ সচেতন, পরে আর চুরি করা ওই ওই দিনও আর হলো না। এভাবে আজ চুরি করা হলো না, কাল চুরি করা হলো না, করতে 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 এভাবে মানে ঠাকুর যে কায়দা করতে করতে দেখা গেল যে চোরের চর্যবৃত্তিটা আস্তে আস্তে নিবৃত্তি হয়ে গেল, চোরের ভক্তিভাব উদয় হলো। ঠাকুর তাকে স্নেহ ভালোবাসা দিয়ে তার কাছে দেখেছেন। হ্যাঁ, ভালোবাসায়, হ্যাঁ, ভালোবাসা পাওয়া যায়। এই যে ঠাকুর সুন্দর বলেন কথায় যে, আমার ব্যয় হচ্ছে ভালোবাসা বা সেবা, আর আয় হচ্ছে কি, আয় হচ্ছে মানুষ। তা আসলে ভালোবাসার দ্বারা, সেবার দ্বারা মানুষকে পাওয়া যায়, এটাই ঠাকুর শিক্ষা দিয়েছে। তো সেই সেবা, ভালোবাসা, পরায়ণ আমাদের হওয়ার চেষ্টা করতে হবে। আসলে একদিনই পুরোপুরি হয় না, আস্তে আস্তে বা নিরন্তর ভাবে চেষ্টা করতে হবে, নিরন্তর ভাবে চেষ্টা করতে হবে। এটা শ্রী ঠাকুরের আদর্শ, এটা ঠাকুরের শিক্ষা। এই শিক্ষা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, এই আশাবাদ রেখে সবাইকে জয় গুরু।